মিজানুর রহমান মাননীয় সভাপতি সাহেব, আমি ওনাকে বলবো এই আল্লাহর বাণী কোরআনটুকু যেন উনি গ্রহণ করেন। আজকে 6 দিন মক্কা থেকে আসলাম, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, কিন্তু ওখানে হইল 16 দিন, 16 আর 6 কয়দিন, এই 22 দিন কোনো গান গাইনি, কোনো দাওয়াত রাখিনি, যাও রাখছিলাম ভুলে কর্মে ওগুলো আবার ফেরত দিয়েছি। এই 22 দিন পরে মানে এই অবস্থা আর কি, ওই যে খুশখুশ গলা, যে কারণে একটু সমস্যা হয়। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় হয়তো দুই একটা স্টেজ করলে আরে আশা করি আল্লাহর রহমতে এই সমস্যাটাও থাকবে না। বাংলাদেশের সুনামধন্য গায়ক কাজল দেওয়ান সাহেব বন্দনা রাখলেন বড় সুন্দর। বন্দনার পর আজকে যাকে লক্ষ্য করে এই পবিত্র উরুস, গরিবের নেওয়াজ, গরিবের বন্ধু শেখ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে স্মরণ করে এই পবিত্র উরুস উদযাপিত হতে যাচ্ছেন। আমরা শুনছি বা কিতাবে পড়ছি হযরত খাজা বাবা ওনার পীরের সাথে উসমান হারুনি হজ করতে গেলেন। হজ করতে গিয়ে সে উসমান হারুনি খাজা বাবার পীর সেই কাবা ঘরের সামনে গিয়ে বলছিল, আল্লাহ আমার মঈনুদ্দিনকে কবুল করে নাও। শব্দ আসে না। আবারও বললেন, আল্লাহ আমার মঈনুদ্দিনকে কবুল করে নাও। শব্দ আসে না। আবার বললেন, হে আল্লাহ তোমার মঈনুদ্দিনকে তুমি কবুল করে নাও। তখনই আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ আসলো, হে উসমান হারুনি, এখন আমি আমার মঈনুদ্দিনকে কবুল করে নিলাম। অনেক কাহিনী শর্টে বললাম কথাটুকু। সেই খাজা বাবাকে স্মরণ করে আজকের এই পবিত্র উরুস আর সেই কাবাগর জিয়ারত করার তৌফিক আল্লাহ দিয়েছেন, করেছি। আজকে হয়তো আমি ব্যস্ত থাকার কারণে সেই ডিউটি করতে পারিনি পুরা। আজকে যিনি মাননীয় কাউন্সিলর সাহেব, সাবেক আপনাদের এলাকার সুপরিচিত হযরত শাহ কবি শাহ বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে এবং শেখ আবির জামে মসজিদের পক্ষ থেকে আমি সভাপতি হিসাবে সে আজকের যিনি সাবেক কাউন্সিলর সাহেব, জনতার কমিশনার আফতাবউদ্দিন জসিম ভাইকে আমি বলবো সেই হযরত শাহ কবি শাহ বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে আমি প্রত্যেকটা স্টেজে 5টা বা 10টা করে কোরআন শরীফ দিয়া থাকি, যার কোনো মূল্য নেওয়া হয়নি। কেন যে ঝামেলার জন্য আমি তেমন একটা আনতে পারিনি। আজকে সেই আফতাবউদ্দিন সাহেবকে আমি বিনীতভাবে অনুরোধ করব, এই কোরআনটা বাংলা, আমরা অনেকে আরবি পড়তে পারিনি, যে কারণে আমি ওনাকে বলবো আল্লাহর বাণী কোরআনটুকু উনি যেন গ্রহণ করেন। ধন্যবাদ। সভাপতি ছোট বাজো মিজানুর রহমান মাননীয় সভাপতি সাহেব, আমি ওনাকে বলবো এই আল্লাহর বাণী কোরআনটুকু যেন উনি গ্রহণ করেন। ধন্যবাদ সবার প্রতি। আর এই কোরআনটুকু আমি বলবো এই আমাদের মা বোন যারা আমার কাছে বলছি তো আজকে তেমন একটা নেই, এই মা বোনের কাছে কোরআনটা যেন পৌঁছায় দেয়। সামনে রমজানের মাস আসতেছে, এটা ভাই পৌঁছে দিবে মা বোনদের কাছে। আজকে যে হযরত গরিবের নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে স্মরণ করে এই পবিত্র উরুস, সেই কমিটির যিনি কর্মকর্তা বা সভাপতি
আমি ওনাকে বলবো এই কোরআনটুকু গ্রহণ করার জন্য। ধন্যবাদ সবার প্রতি। আসসালামু আলাইকুম। আমি প্রত্যেকটা শিল্পীকেই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কোরআন শরীফ দিয়ে থাকি। যার সাথে আমার গান হয় আমি দিয়ে থাকি। কাজল দেওয়ানকে আজকে না দেওয়ার কারণ, কাজল দেওয়ানকে আমি কোরআন দিয়েছি, আগে আরও গান হইছে দিছি, যে কারণে আজকে আমার ভাইকে আমি কোরআন দেইনি। দোয়া করবেন আমি যেন এমনিভাবে আল্লাহর বাণী কোরআন, এই বাংলা কোরআন বিলীন করতে পারি। আল্লাহ যেন আমাকে এই তৌফিক দান করেন। ধন্যবাদ। কাজল দেওয়ান সাহেব বন্দনার পর একটি গরিবের নেওয়াজ, গরিবের বন্ধু খাজা বাবাকে নিয়ে একটি গান গাইলেন। পাশাপাশি আমি একটি ছোট্ট করে গান রাখবো, তারপরে কর্তাপক্ষ হয়তো একটি পালা দিবে। আপনাদের কাছ থেকে যে সুন্দর পরিবেশ পাচ্ছি, আশা করি সারা রাত্র এই পরিবেশ পাবো। কাজল দেওয়ান বললো যে আমি মাইকটা যতটুকু সম্ভব করলাম, বাকিটা বড় ভাই করবে ইনশাল্লাহ। কাজল দেওয়ানের কথাটা মনে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আগের থেকে মাইকটা ক্লিয়ার আসছে না? আলহামদুলিল্লাহ, সুন্দর সার্ভিস দিয়েছেন। মাইক আরো ভালো সার্ভিস দিবে, সেই দিকে লক্ষ্য করে একটি খাজা বাবার গান গাবো, তারপর হয়তো কর্তাপক্ষ থেকে একটি পালা দিবে, আমরা সেই পালায় চলে যাব। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইলা ইসলামী দিন, পবিত্র মুখে কইলা আল্লাহর কালাম। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইলা ইসলামী দিন, পবিত্র মুখে কইলা আল্লাহর কালাম। খাজা বাবা মঈনুদ্দিন ভারতবর্ষে যেন চলিয়া উড়াইলেন খাজা বাবাই তৌহিদের নিশা। নবীজির আদেশ পাইয়া ভারতবর্ষে যেন চলিয়া উড়াইলেন খাজা বাবাই তৌহিদের নিশা। নামাজের সময় হলো খাজা বাবা আজান দিল, নামাজের সময় হলো খাজা বাবা আজান দিল, কাঁপিয়া উঠিল যত ভারতবাসীর প্রাণ। খাজা বাবা পৃথিবীর সংবাদ পাইয়া জাদুঘর দেয় পাঠাইয়া উপস্থিত হইলেন একজন জাদুগির সন্তান। পৃথিবীর সংবাদ পাইয়া জাদুঘর দেয় পাঠাইয়া উপস্থিত হইলেন একজন জাদুগির সন্তান। জাদুঘর কিবা করে সাপ সারে হাজার হাজারে, জাদুঘর কিবা করে সাপ সারে হাজার হাজারে, খাজা বাবার হাতের লাঠি সকল সর্বখান। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইলা ইসলামী দিন, পবিত্র মুখে কইলা আল্লাহর কালাম। পাহাড়ের চূড়ায় যাইয়া খাজা বাবা দেখলো চাইয়া, পাহাড়ের চূড়ায় যাইয়া খাজা বাবা দেখলো চাইয়া, সারিয়া দিল বেটায় আগুনেরই ভাই। পাহাড়ের চূড়ায় যাইয়া খাজা বাবা দেখলো চাইয়া, সারিয়া দিল বেটায় আগুনেরই বান। খাজা বাবা কিবা করে এক মুষ্টি মাটি ধরে, খাজা
খাজা বাবা কিবা করে এক মুষ্টি মাটি ধরে ছিটাইয়া দিল আগুন নিভিয়া যায়। খাজা বাবা উঠাইলেন ইসলামের দিন পবিত্র মুখে কইলা আল্লাহর কালাম। খাজা বাবা মঈনুদ্দিন উঠাইলেন ইসলামের দিন পবিত্র মুখে কইলা আল্লাহর কালাম। জাদুঘর জাদু দিয়া শূন্যতে যায় উড়িয়া, জাদুঘর জাদু দিয়া শূন্যতে যায় উড়িয়া, খাজা বাবার পায়ের খরম শূন্যে উহিরা যান। জাদুঘর জাদু দিয়া শূন্যতে যায় উড়িয়া, খাজা বাবার পায়ের খরম শূন্যে উহিরা যায়। জাদুঘর জাদু দিয়া শূন্যতে যায় উড়িয়া, খাজা বাবার পায়ের খরম শূন্যে উহিরা যান। সেই খরম পিটাইয়া আনলো তারে নামাইয়া, সেই খরম পিটাইয়া আনলো তারে নামাইয়া, রাত্র জাগিয়া লেখে মনিরে এই গান। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইলা ইসলামী দিন পবিত্র মুখে কইলা আল্লাহর কালাম। খাজা বাবা মঈনুদ্দিন উঠাইলেন ইসলামের দিন পবিত্র মুখে কইলা আল্লাহর কালাম। নবীজির আদেশ পাইয়া ভারতবর্ষে যান চলিয়া, উড়াইলেন খাজা বাবাই তৌহিদের নিশান। নবীজির আদেশ পাইয়া ভারতবর্ষে যায় চলিয়া, উড়াইলেন খাজা বাবাই তৌহিদের নিশান। নবীজির আদেশ পাইয়া ভারতবর্ষে যান চলিয়া, উড়াইলেন খাজা বাবাই তৌহিদের নিশান। নামাজের সময় হলো খাজা বাবা আজান দিল, নামাজের সময় হলো খাজা বাবা আজান দিল, কাঁপিয়া উঠিল যত ভারতবাসীর প্রাণ। খাজা বাবা মঈনুদ্দিন উঠাইলেন ইসলামের দিন পবিত্র মুখে কইলা আল্লাহর কালাম। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইলা ইসলামী দিন পবিত্র মুখে কইলা আল্লাহর কালাম। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইলা ইসলামী দিন পবিত্র মুখে কইলা আল্লাহর কালাম। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইলা ইসলামী দিন পবিত্র মুখে কইলা আল্লাহর কালাম। ধন্যবাদ সবার প্রতি। মাইকটা ভালো হইছে, অনেক ভালো হইছে। হ্যালো।